গত মঙ্গলবার মোশাররফ হোসেন রুবেলের ক্যান্সারে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যুবরণ করার পর তার স্ত্রী শোকে কাতর হয়ে অসুস্থ হতে থাকে। কান্নাকাটি এবং সার্বিক পরিস্থিতি ক্রমশ আস্তে আস্তে তার বিপরীতে যেতে থাকে। এরই সাথে তার একমাত্র পুত্র সন্তান রুশদানও অসুস্থ হতে থাকে পিতার বিয়োগের কারণে। কান্নাকাটি করতে করতে তাদের অবস্থা এতটাই বেগতিক হয়ে যায় যে একটা সময় মনে হচ্ছিল তাদেরকে হসপিটালে ভর্তি করা ছাড়া কোনো উপায় থাকবে না। এরই মাঝে তাদের মধ্যে এক দুশ্চিন্তার কারণ এসে দাঁড়ায়। কারণ মোশাররফ হোসেন রুবেলের স্ত্রী মোশাররফ হোসেন রুবেলকে যখন কবর দেওয়া হয় তখনও তিনি জানতেনই না যে বনানী কবরস্থানে কবরটা মাত্র 2 বছর স্থায়ী হবে। তিনি মনে করেছিলেন এটা হয়তো স্থায়ী, কিন্তু দাফনের ঠিক একদিন পরেই তিনি জানতে পারেন যে কবরটা আসলে স্থায়ী নয়। 2 বছর পরেই ক্রিকেটার রুবেল হোসেনের কবরটা ভেঙে ফেলা হবে। এটা জানার পরে তার মাঝে আর এক হতাশা সৃষ্টি হয় যে তার একমাত্র সন্তান রুশদান বড় হয়ে বাবার কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে পারবে না। যখন তার এই ভাবাবেগের সৃষ্টি হয় তখন পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। মোশাররফ হোসেন রুবেলের স্ত্রী এবং সন্তান ক্রমশই অসুস্থ হতে থাকে। এই খবরটা যখন ভাইরাল হয়ে যায় তখন প্রত্যেকের কানে পৌঁছে যায় মোশাররফ হোসেন রুবেলের কবরের যে তার স্ত্রীর আর্তনাদ। তখনই হঠাৎ করেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম উমরারত থাকা অবস্থায় তার দৃষ্টিতে ব্যাপারটা আসে। তিনি বলেন যে মোশাররফ হোসেন রুবেল তিনি তার নিজের জন্য খেলেননি, দেশ ও জাতির জন্য খেলেছেন। এই মাটি তার প্রাপ্য। তিনি ঘোষণা দেন মোশাররফ হোসেন রুবেলের কবরটা স্থায়ী করা হবে। এই সংবাদ পাওয়ার পরপরই হাজারো কষ্টের মাঝে যেন এক পশলা বৃষ্টির মতো তাদের মুখেও একটু হলেও কষ্টের চলে গেছে। এক পশলা বৃষ্টির মতো তাদের মাঝেও স্বস্তি আসে এবং তারা দুশ্চিন্তাগ্রস্ততা থেকে বেরিয়ে আসতে পারে। বর্তমান অবস্থায় মোশাররফ হোসেন রুবেলের স্ত্রী এবং তার একমাত্র সন্তান রুশদান মোটামুটি স্বাভাবিক অবস্থাতেই আছেন তারা। এটাই হচ্ছে তাদের সর্বশেষ পরিস্থিতি বা সর্বশেষ অবস্থা আপনাদের জানানো হলো।